ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল সংগঠনটি। এরই মধ্যে পেরিয়ে গেছে সেই সময়, কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে হাদির হত্যা মামলার প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এমনকি তার অবস্থান নিয়েও রয়েছে ধোঁয়াশা। কখনো সিঙ্গাপুর, কখনো থাইল্যান্ড, আবার কখনো দেশের ভেতরেই তার লুকিয়ে থাকার গুঞ্জন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবশেষ ভারতের মহারাষ্ট্রে আছেন ফয়সাল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। তবে এবার শুটার ফয়সালের সর্বশেষ অবস্থান নিয়ে নতুন তথ্য দিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে দরিদ্রের বলবীর চিরোন্নত মামুষীর। গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর গণসংযোগের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ৬ দিন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ১৮ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই আন্দোলনের সম্মুখভাগের যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তাকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনার ৯ দিন পার হলেও এই মামলার প্রধান আসামি শুটার ফয়সাল এখনও ধরাছোঁয়ার বাইরে। গুঞ্জন রয়েছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হাদিকে গুলি করার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছেন শুটার ফয়সাল ও তার সহযোগী বাইক চালক আলমগীর শেখ। গোয়েন্দা সূত্রের বরাতে দেশের বেশ কয়েকটি গণমাধ্যম কদিন ধরে এমনটা জানিয়ে আসছে। বলা হচ্ছে, বর্তমানে ফয়সাল ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে। তার ফোনের আইপি অ্যাড্রেসও সেখানে ধরা পড়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি তাই হয় তাহলে ফয়সালের ব্যবহৃত মোবাইল ফোনের আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে তদন্ত সংস্থা কখনো সিঙ্গাপুর, কখনো থাইল্যান্ড, আবার কখনো পুরান ঢাকার তথ্য পেল কিভাবে? আর গণমাধ্যমগুলোর খবরেই বা কেন বলা হচ্ছে যে শুটার ফয়সালের বর্তমান অবস্থান ভারতের মহারাষ্ট্রে, নাকি এখানে কোনো গোলকধাঁধা রয়েছে? এমন সব প্রশ্নের মধ্যে এবার পুলিশের সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানো মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগীর ভারতে পালানোর খবর তাদের মূল অবস্থান গোপনের একটি কৌশলও হতে পারে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ সংবাদ সম্মেলনে এই ধারণা করেন তিনি। বলেন, ফয়সালের সর্বশেষ অবস্থান সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এটা পেতে গোয়েন্দা ও তদন্তকারী অফিসাররা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য, আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। এটা একটা হতে পারে, এটা একটা অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি, এবং যে কোনো দেশের ভিতরে কোথাও আছে কি না থাকলে আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা আমাদের চলমান। শুটার ফয়সাল কি সত্যি বর্ডার পার হয়ে দেশের বাইরে চলে গেছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খন্দকার রফিকুল ইসলাম বলেন, সে দেশের বাইরে চলে গেছে এমন নির্ভরযোগ্য তথ্য পায়নি। অনেক সময় অপরাধীরা বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজের অবস্থান গোপনের চেষ্টা করে। গুজব কোনটা সঠিক এটা যাচাই করতে আমাদের অবশ্যই সময় লাগে। তো এটা আমাদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের গুজব আছে, তো এগুলো আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। এইটা আমরা আমাদের তদন্ত সংস্থা ডিবি তারা করেছে। আমরা এখনো এরকম কোনো ক্লিয়ার কোনো ইয়েতে আসতে পারিনি। এই বিষয়গুলো আমরা পুরো তদন্তটা কনক্লুড করলেই তখন আপনাদেরকে বলতে পারবো। এ সময় হাদির হত্যা রাজনৈতিক কারণে কিনা জানতে চাইলে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন,
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড হতে পারে। এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়নি। যে যাদের যাদের নাম আসতেছে আমরা অনেকে আমাদের নজরদারিতে আছে। আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি এবং তদন্তে প্রাপ্ত হলে অবশ্যই তাদেরকে গ্রেফতার করব। এদিকে হাদিকে গুলি করতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার আব্দুল হান্নানকে জামিন দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাত এবং ফয়সালকে দেশ থেকে পালাতে সহযোগিতা করা জড়িতদের সন্দেহে সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিমকে ফের 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এস আই রাজ, এটিএন নিউজ।